বহরমপুরে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। শুক্রবার রাতে কে বা কারা কুঞ্জঘাটা মোড়ের কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালায়। পাশাপাশি রাস্তার ধারের বেশ কিছু ট্যাপকলও ভাঙা হয় বলে জানা গেছে। নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই একটা চাপা উত্তেজনা এই শহরে সৃষ্টি হয়েছে। গত পরশুদিন রাত্রে এই 4 নম্বর ওয়ার্ডে কেদার মাহাতো লেন এবং এর বিভিন্ন জায়গায় যত পাইপ লাইনের স্টিক লাইন ছিল, যেগুলোতে প্রতিদিন এই এলাকার মানুষ জল নিয়ে গিয়ে তাদের সাংসারিক কাজে লাগায়, পরিবারের লোক খায়, সে পাইপ লাইনগুলোকে ভেঙে দেওয়া হলো। আমি চেয়ারম্যানকে জানালাম, এক্সিকিউটিভ অফিসারকে জানালাম, আজকেও ঠিক হয়নি, লাগাতার জল পড়ছে। ঠিক আছে, এলাকার মানুষ যাকে ভালো বুঝেছে ভোট দিয়েছে, এরকম সন্ত্রাস কেন হবে? আজকে সকালে এই পার্টি অফিস আমার কার্যালয় কুঞ্জঘাটার মোড়ে, আজকের নয় এটা, গৌরীশঙ্কর রায় ছিলেন আমাদের প্রাক্তন কাউন্সিলর, স্বর্গীয় গৌরীশঙ্কর রায়, আমাদের স্বর্গীয় প্রদীপ নন্দী মহাশয়, প্রদীপ কাকু দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এই এলাকার। এটা কংগ্রেস কার্যালয়, সেটার উপরে সকালবেলায় এসে দেখছি কাঁচ টাচ গ্রিল টিরিল সবকে বাড়ি ধরি করে ভাঙচুর চালিয়েছে। ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে পাঁচির টপকে এসে, যেখানে টয়লেট আছে একটা, মানুষজনকেও কাজে আসলে টয়লেট করে, সেটার দরজাটাকে ভেঙে দিয়েছে। বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন। কে করেছে সেটা আমি দেখলে তো ভালোই হতো, আমরা তো দেখিনি না। আমরা দীর্ঘদিন এই শহরে পৌর বোর্ড চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে, বিধায়ক থেকেছে, 5 বার সংসদ থেকেছে, মানুষ যা রায় দিয়েছে আমরা মেনে নিয়েছি। তারপরেও এরকম ধরনের আমরা তো আশা করি না। আমরা চাইবো, আমি বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে মুর্শিদাবাদ জেলায় এই বহরমপুর শহরে মানুষ চায়নি, তৃণমূলকে সমর্থন করেনি, তাই বলে এখানকার কিছু নেতার দ্বারা পরিচালিত কিছু সমাজবিরোধী প্রশাসন জেনেও কিছু করছে না। আমরা চাইবো বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে, বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে, যে এরকম ধরনের নোংরামো, রাস্তার পানীয় জলের কল ভেঙে দেওয়া, পার্টি অফিস ভেঙে দেওয়া, কংগ্রেস কর্মীদিকে হুইপ দেওয়া, কি শুরু হয়েছে কিছু বুঝে উঠতে পারছি না। আমি বলবো এই সমস্ত অভিযোগ এক ভিত্তিহীন অভিযোগ। গত 4ই জুন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। আমাদের বহরমপুরের 5 বারের মানে 25 বছরের অকর্মণ্য সাংসদ পরাজিত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান মহাশয় বহরমপুর লোকসভা থেকে জয়ী হয়। ঠিক তার পরের দিন থেকে এই বহরমপুর শহরের অকর্মণ্য সাংসদের কিছু পোষ্যপুত্র রাতের অন্ধকারে লাগাতার সন্ত্রাস শুরু করে। এলাকার মানুষের পানীয় জলের কল ভেঙে দেওয়া হয়। আমরা পৌরপিতা নারুগোপাল মুখার্জিকে সেই খবর জানাই এবং পুলিশ প্রশাসনের কাছেও আমরা তদন্ত করার জন্য আবেদন জানাই। পৌরপিতা আমাদের সেই কথা মোতাবেক এলাকার পানীয় জলের কলগুলো সারিয়ে দেওয়া হয়। আর আগামীকাল, যেটা কংগ্রেস মানুষের কাছ থেকে রিজেক্ট হয়ে যাওয়ার পরে মানুষের কাছ থেকে আবার নতুন করে সহানুভূতি জাগানোর জন্য তাদের নিজস্ব পার্টি অফিসে তারা নিজেরাই কয়েকটা ইটপাটকেল ফেলে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করছে। কুঞ্জঘাটা মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে এই কংগ্রেস পার্টি অফিস। কুঞ্জঘাটা মোড়েই সিসি ক্যামেরা বসানো আছে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো যে সেই সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত করা হোক এবং কে বা কারা এই সমস্ত কাজকাম ঘটাচ্ছে সঠিক দোষীদের শাস্তি হোক।